আলু দিয়ে মিষ্টি শুনতে একটু অবাক লাগছে, তাই না? আজকে এই আলু দিয়েই আমি বানাবো খুব মজার আর নরম তুলতুলে একটা মিষ্টি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে। আরও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আলু দিয়ে তৈরি করব নরম তুলতুলে একটা মজার মিষ্টি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4টা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে গরম থাকা অবস্থায় খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ পুরো ভিডিওতে আমি কি কি উপকরণ দিচ্ছি আর কিভাবে রসগোল্লা মিষ্টিগুলো তৈরি করছি সব কিছুই ধাপে ধাপে দেখিয়ে দিব। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবার আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দানা বা আস্ত টুকরো না থাকে। একদম মিহি করে ম্যাশ করে নেব, তাহলে আমাদের মিষ্টিটাও সুন্দর নরম আর তুলতুলে হবে। এখন আমি খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর এটা আমি তুলে নিচ্ছি। আর এখন আমি হাত দিয়ে আলুটাকে খুব সুন্দর করে মেখে নিব। এভাবে যদি মেখে মিষ্টিগুলো তৈরি করা হয় অনেকটা মিষ্টি সফট হবে। আলুগুলো একদম সুন্দর করে মিহি হয়ে গেছে। এখন এর সঙ্গে একে একে আমি বাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আর অবশ্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এখানে গুঁড়ো দুধ। আর দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। তো মিষ্টিতে আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে আমি একটু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হচ্ছে বেকিং সোডা। আর অবশ্যই যখন আপনারা এই আলু দিয়ে মিষ্টিটা তৈরি করবেন এখানে বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট আর স্পঞ্জি হবে। এইভাবে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ডোটার টেক্সচারটা দেখতেই পাচ্ছেন, একদম নরম আর মসৃণ হয়েছে। এখন এই ডো থেকেই আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব। চলুন এবার মিষ্টিগুলো সুন্দর করে তৈরি করে নিই। আর হাতে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি, যাতে মিষ্টিগুলো তৈরি করার সময় হাতে লেগে না যায়। এবার ডো থেকে অল্প অল্প করে নিয়ে সুন্দর করে আমি মিষ্টির আকার দিয়ে দিচ্ছি। তবে আমি মিষ্টিগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় বড় করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন আমি একটা মিষ্টি তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর মিষ্টিগুলো দেখতে হয়েছে। এবার আমি আপনাদের জন্য বাকি আরও কয়েকটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সব মিষ্টিগুলোই কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিব। আর সবগুলো মিষ্টি কিন্তু আমি সেমভাবে বানাতে থাকবো। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো মিষ্টি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর প্রত্যেকটা মিষ্টির সাইজ কিন্তু একই রকমের ছিল। এখন কিভাবে এগুলো আমি পারফেক্টভাবে খাওয়ার জন্য তৈরি করব সেটাই অবশ্যই দেখার জন্য আমার রেসিপিটির সাথেই থাকুন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ হচ্ছে চিনি। আর দিয়ে দিব 1 কাপ চিনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি এখানে 2টা সাদা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি। আমি 2টা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে এটাকে একটু নেড়ে নিচ্ছি। আর পানির সাথে খুব ভালোভাবে মেশাতে থাকবো। আর এটাকে জাল করে একেবারে যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে রাখতে হবে।
আলু দিয়ে যে এত দারুণ মিষ্টি বানানো যায় সত্যি আপনি নিজেও কিন্তু ভাবতে পারবেন না। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েক ফোঁটার মতো লেবুর রস। এটা দিলে কিন্তু মিষ্টির শিরাটা জমাট বেঁধে যাবে না। ফাইনালি কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলা অফ করে এটা একটা অন্য সাইডে রেখে দিয়ে আমি আরেকটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে এখানে পানি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এই ঘিটা আমি কেন দিয়েছি সেটা অবশ্যই বলবো। অপেক্ষা করব পানিটা ফুটে আসার জন্য, মানে পানি থেকে বলক উঠে আসা পর্যন্ত। পানি থেকে খুব সুন্দরভাবে বলক উঠতে শুরু করবে। এর জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। আর দেখুন পানি থেকে কিন্তু অনেকটা পরিমাণে বলক চলে আসছে। এখন আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঘিটা কেন দিয়েছি, যখন মিষ্টিগুলো আমি একটু সিদ্ধ করে নিব, যাতে মিষ্টি একটার গায়ে একটা লেগে না যায়, তার জন্য এখানে আমি ঘিটা দিয়েছি। আর আপনারা কিন্তু এখানে ঘির পরিবর্তে কিন্তু তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে রেখেছি। এখন একটু নেড়ে নিচ্ছি। আর মিষ্টিটাকে আমি 6 থেকে 7 মিনিটের মতো খুব সুন্দর করে বয়েল করে নিয়েছি। একেবারেই পারফেক্টভাবে একটা বয়েল হয়ে যাবে। আর ফুলে কিন্তু মিষ্টিগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। ঠিক এভাবেই আলতো করে আমি নাড়িয়ে দিচ্ছি, যেন একটা মিষ্টিও ভেঙে না যায়। দেখুন মিষ্টিগুলো কিন্তু বয়েল করে নেওয়া হয়ে গেছে। একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি যে চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর চিনি শিরার সাথে আমি মিষ্টিগুলো খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিনি শিরার সাথে দেওয়ার পরে কিন্তু এটাকে আর জাল করা যাবে না। এবার আমি খুব ভালো করে চিনি শিরার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে চিনি শিরার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে 10-15 মিনিটের মতো রেখে দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আলু দিয়ে নরম তুলতুলে রসগোল্লার রেসিপি। আর যেটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই একেবারেই মিলিয়ে যাবে। আর আমি একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় আর মজাদার একটি মিষ্টি তৈরি হয়ে গেল। এই হলো আমাদের আজকের আলু দিয়ে তৈরি নরম তুলতুলে মিষ্টি। দেখতেই কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। আপনারাও চাইলে খুব সহজেই বাসায় এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টেই আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহ দেয়। আর আপনাদেরকে আমি এখন ব্রেডের সাথে মিষ্টিগুলো খেয়ে দেখাচ্ছি কতটা মজাদার হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।